আজকে আমি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে কি বলবো আমি আপনাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আমি ওদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মুড়ির যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন আর চা খাবার যেটাতে আমরা রাখি সেটা আছে, এই দুটো যাবে হচ্ছে নিচে আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে দেবো। আর এই যে এদিকে কিন্তু আজকে করব মুসুরির ডাল পাতলা করে করব, যেটা করার জন্য কিন্তু আমি ডালটাকে আগে ভিজোতে দিয়ে দিলাম। ডালটা ভিজিয়ে রাখলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যদিও কিন্তু এগুলো আমি করি প্রেশার কুকারে। আর গতকাল রাত্রিবেলায় একটু আলসেমি করে মানে কুড়েমি করেই আমি এই ভাতের হাঁড়িটা ধুইনি, তো সেটাকে আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিন্তু ভালো করে জল ঝরাতে দিয়ে দেবো। আর চাটাকে কমিয়ে দিয়েছি। সবসময় আমার এটাই হয়, চাটা বসিয়ে আমি অন্য কাজে চলে যাই আর চাটা আমার উতলে যায়। কিন্তু প্রত্যেক দিনই মনে করি যে না আজকে উতলাতে দেবো না, কিন্তু কোনোভাবেই হয়ে যায়। কিন্তু আজকেও টার্গেট রেখেছি যে আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি, চাটা হোক। কমে কিন্তু চাটা ফুটে দেখবেন কালারটা একটা খুব সুন্দর আসে আর চাটা বেশ ভালো। তো এদিকে হাঁড়িটা আমার ধোয়া হয়ে গেছে, আর বাকি একটা দুটো চামচ বাটি যা আছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি হাতের ধারে যে কটাকে আছে। আর এই যে এদিকে কিন্তু ডালটা যেটা ভিজোতে দিয়েছিলাম সেটাকেও ধুয়ে নেবো ভালো করে। এই ফাঁকে ধুয়ে নেবো, যেহেতু আমি বেসিনের কাছে আছি তাই ভাবলাম যে হাতের ধারে ডালটা যখন আছে তো ডালটা একবারে ধুয়ে নিই। আর এদিকে এই যে চা হয়ে গেছে, আর আমি শ্বশুরমশাই শাশুড়িমাকে দিয়ে চলে এসেছি, আর আমিও কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি এবার কিন্তু চাটাকে খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে কিন্তু আধ ঘন্টা লাগে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে, তারপরে কিন্তু আমি চাটা খেয়ে নিই। সামান্য একটু চা চুমুক না দিলে কিন্তু আমার সকালটা ঠিক ভালো মতো শুরু হয় না। তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে এই দেখুন ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। গতকাল আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো গরুর মগজ, যেটা আজকে ভুনা করা হবে। তো মগজটাকে জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ডালটাকে বসিয়ে দিচ্ছি। ডালটা তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তো সেটাকে বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ হলুদ, যেটা আমি দিই। আর এখানে কিছু দেবো না, নুন টুন এখন কিছু দেবো না, হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটাকে বসিয়ে দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য। আজকে কিন্তু 10টার সময় টিফিনে হবে আমার রুটি আর আলু ভাজা, তো তার জন্য এখানে আমি আটাটাকে বের করে নিচ্ছি। তো আমি কিন্তু একচোটে পুরো রাত্রের জন্য আটাটা মেখে নেবো একবারে, যেহেতু আমি রাত্রেবেলায় বাচ্চাদেরকে পড়াই তাই সময়টা একদম অল্প পাই। আর নামাজ পড়া, তার মধ্যে এমনি যাবতীয় ঘরের খুঁটিনাটি অনেক কাজ থাকে, তো এর মধ্যে মনে হয় যতটা কাজ এবেলে এগিয়ে রাখি ততটাই ভালো। তো এদিকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখানে। এই যে আটা বেলার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি, আর যতটা পরিমাণ আটা আমি আর কি মাখবো সেটাও তুলে নিয়েছি। আর এই যে জল দিয়ে কিন্তু অল্প অল্প করে এটাকে মেখে নেব। আর এটা হচ্ছে মাসের আজকে হয়ে গেল ধরুন 14 তারিখ, তো মিডিল তো হয়েই গেল, তাই আমি বললাম আর দেরি করাটা উচিত হবে না, রেশনটা তুলেই নিতে হবে। কেন দুর্গা পুজোর ছুটির জন্য তো অনেকটা দিন ছুটি ছিল, প্লাস আবার কালী পুজো, দিওয়ালি আসবে, তারপরে আপনার ভাইফোঁটা আসবে, তো এর জন্য তো ছুটি থাকবেই। তো সেই জন্য রেশনটা আজকে তুলে নেব ভেবেছি। আর আজকে রান্নাবান্নাও একটু বেশি আছে, তাই আজকে আমার অনেকটাই দেরি হবে। তো এদিকে আটা তো মেখে আমি রেখে দিয়েছি সাইড করে, আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে। ডালটাকে এবার ভালো করে ঘুটে নিয়ে কিন্তু নুন আর পরিমাণ মতো জল দিয়ে নেবো, মানে যতটা আর কি আমি থিকনেস বা থিননেসটা করবো, মানে পাতলাটা যতটা আমার চাই। আজকে কিন্তু আমি পাতলাই ডাল করব। ডাল কিন্তু বেসিক্যালি ডেলি যেহেতু ঘরে খাওয়া, তাই আমি ডালটা কিন্তু পাতলাই করি। আর যেদিন মানে আলু মাখা বা আলু ভর্তা হয় বা কোনো ভাজাভুজি করি, সেদিনেই ডালটা একটু গাঢ় মতো করি। তো এদিকে নুন দিয়ে দিলাম, জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, গ্যাসটাকেও আমি কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এদিকে জাল আলমারিতে চলে এলাম, দেখছি এর মধ্যে কি আছে। আজকে আলু ভাজবো, তো আলু ভাজার জন্য কড়াটা বের করে নিয়েছি, আলু আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে 2-4টে বাসন এমনি শুধুই পড়ে গড়াগড়ি খাচ্ছে, তো সেটাকে বার করে নিলাম, ধুয়ে সঠিক জায়গায় আমি রেখে দেবো বলে। এদিকে তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। তেল দিয়ে দেবো, আর আমি কিন্তু তেলের জন্য একটা ভালো বোতল কিনেছি, সেটা আপনারা জানেন। তবু ওই যে পুরনো বোতলটা ইউজ করেই মানে অভ্যাস হয়ে গেছে, তাই সেটা দিয়েই এখনও অভ্যাসটা পাল্টাইনি। আর এই যে এদিকে কিন্তু আমি আলু, গাজর, তারপরে বিনস হয়ে গেছে, ক্যাপসিকাম হয়ে গেছে, এগুলো সব কিছু ছিল অল্প সবই কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু আলু ভাজা বেশি মানে আপনারা সবসময়ই দেখতে পান আলু ভাজা নুন আর হলুদ দিয়েই করি। এতে কিন্তু আমি কোনো ফোড়ন বা অন্য কিছু দিই না, কেন আমাদের ঘরে ফোড়ন টোড়ন খুব একটা সবাই পছন্দ করেন না। আর এই যেদিকে আলু ভাজাটা ছড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে গ্যাসটা ঢেকে রেখেছি, আর এদিকে চলে এসেছি কিন্তু রসুনটা থেতো করে নিয়েছি, 2-4টে রসুন নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই কিন্তু ডাল ফোড়ন দিই, সেটা আপনারা জানেন। আর এখানে এই যে ডালটা আমার ফুটে উঠেছে, তাই ডালটাকে আমি সরিয়ে দিচ্ছি অন্য জায়গায়। এতটাই হিট আছে, মানে গরম কি বলবো আপনাদের। আর এই যে রসুনটাকে ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ডালটা, তো এখনো কিন্তু আমি মেয়েকে ঘুম থেকে তুলিনি। আমি এই কাজগুলো একটু এগিয়ে দিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো। আর ডালটা আমার হয়ে গেছে দেওয়া। আজকে ডালের কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল, তাই একটু ভয় ভয়ই লাগছিল। আর এই যে এদিকে চলে এসেছি আবার আলু ভাজাটা দেখতে। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু লাল লাল করে এবারে ভেজে নেবো। আর এই যে এইদিকে এবারে মেয়ের জন্য বানাচ্ছি কিন্তু ডালিয়া। তো এখানে ডালিয়া দিয়েছি, মুগ ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি, সামান্য গাজর আর আলু যেগুলো কুচিয়েছিলাম ভাজার জন্য আমাদের জন্য, তো ওইখান থেকেই একটু মেয়ের জন্য তুলে নিয়েছি। আমরা সবাই আলু ভাজা রুটি খাবো, আর ও খাবে না এটা তো হয় না। আর ও খুব একটা আলু ভাজা রুটি পছন্দ করে না, তাই ওর জন্য আমি কিন্তু ডালিয়াটা করে দিচ্ছি। ও ডালিয়া খেতে পছন্দ করে। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটা বেশি দিয়ে ফেলেছি, তো যার জন্য কিন্তু আমি আলুটাকে একটু সাইড করে দিলাম, যাতে তেলটা আর কি ঝরে যায় সেই জন্য। তো তাড়াহুড়োতে এটাই হয় জানেন তো, কোনো সময় মশলা বেশি হয়ে যায় বা তেল বেশি হয়ে যায়। তো তেল এতে বেশি হলে অসুবিধা নেই, যেহেতু আমার এটা ভাজাভাজি করবারই আর কি ফ্রাইং প্যান, তো সেই জন্য এর মধ্যে তেল আমার বরাবরই থাকে। আর এইদিকে এই যে প্রেশার কুকারে আমি ডাল করেছিলাম, ওই প্রেশার কুকারেই কিন্তু আমি ডালিয়াটাকে করে নিচ্ছি। ডালিয়াটা একবারে সিম্পল মতোই করছি, কোনো আর কি ইয়ে করবো না, মানে ফোড়ন টোড়ন এসব কিছু দেবো না। একবারে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা বলতে ওই যে ওইখানে ম্যাগি মশলা দিয়ে একটু সামান্য পরিমাণ নুন দিই আর হলুদ দিই। হ্যাঁ, জিরের গুঁড়োও মাঝে মধ্যে দিই, কিন্তু আজকে দেবো না, যেহেতু ম্যাগি মশলা দিচ্ছি তাই দেবো না। জিরের গুঁড়ো আর ম্যাগির মশলা দুটো একসাথে থাকলে টেস্টটা ভালো বোঝা যায় না। আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল দিয়ে সিটি নিয়ে নেবো, সিটি দিয়ে দেবো। আর এই যে আমার সিটি দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু হয়ে গেছে এটা। এবারে কিন্তু আমি রুটিটাকে করে নেবো। রুটিটা করা হলে কিন্তু এবারে আমি আমার মেয়েকে ডাকতে যাবো। তো এক পক্ষে জানেন, যখন শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমার কাছে থাকেন, যে সপ্তাহটা আর কি আমার কাছে থাকেন, সেই সপ্তাহটা কিন্তু আমাদের ভালোভাবেই কাটে। কেন, অনেক ভালো মন্দ আমি করি, 3-4 রকমের রান্না করি, প্লাস এদিকে এই যে দেখতেই পাচ্ছেন রুটি পরোটা প্রত্যেক দিনই একটা না একটা কিছু করে থাকি, মানে টিফিনে। আর আমরা যদি একা দুজনে থাকি তখন এত কিছু করার কিন্তু ইচ্ছাটাই যায় না। কথাটা সত্যি কথা। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে ওনাদের ওসিলাতে কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়াটা হয়। তো এদিকে তাওয়া গরম হয়ে এসেছে, রুটিগুলোকে বেলে নিচ্ছি। আর আমাদের ঘরে কিন্তু বেশি খুব একটা সবাই রুটি খান না, মানে বেশি বলতে কীরকম 3-4টে বা 5টা-6টা এরকম খান না, সবাই 2টো করেই খায়। আমি তো একটাই খাই, আর আপনাদের দাদা ভাই এরকম শুকনো পাতলা রুটি তো একটাই খাবে। ওকে যদি পরোটা বা লুচি করা হয় তবেই কিন্তু ও 2টো খাবে, নচেত কিন্তু খেতে চায় না, মানে বাচ্চাদেরও বাড়া যাকে বলবো। মেহরোজের সঙ্গে সঙ্গে মেহরোজের আব্বুও আছে, বাচ্চাদেরও বাড়া। তো এদিকে রুটি করা হয়ে গেছে। আমি কিন্তু রুটি করার ফাঁকে ফাঁকে মেহরোজকে গিয়ে একবার করে ডেকে আসছি যে মেহরোজ ওটো। না ডাকলে আর না তাড়া দিলে জানেন তো উঠবে না, মানে ঘুমোবে তো ঘুমোতেই থাকবে। তো ওদিকে আমার রুটি হয়ে গেছে করা, আর এদিকে কিন্তু এবার ভাতটা বসিয়ে দেবো। কেন, বেলা গড়িয়ে যাচ্ছে, আর সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। সময় বয়ে যায় নদীর স্রোতের মতো, এটা ছোটোবেলায় পড়েছিলাম আমরা বইতে। তো এখানে চালটা আমি কিন্তু মেপে নিয়ে নিয়েছি, আর এখানে আমি চালটাকে ধুয়েও নেবো। ধুয়ে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দেবো। কেন, আমাদের যেহেতু ফোটা চাল, তাই একবার ফুটে গেলে এটাকে নাবিয়ে রাখি আধ ঘন্টা মতো, তারপরে আবারও একবার ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ফ্যানটাকে গড়িয়ে দিই। তো এখানে কিন্তু আমার রুটি আলু ভাজা হয়ে গেছে, ডালটাও করে নিয়েছি, ভাতটা বসাচ্ছি। আরও 2টো পদ হবে। তো শাশুড়ি মাকে বাছতে দিয়েছি পুঁই শাক, যেটা আপনারা আমার গতকালের ভিডিওতে দেখেছেন। তো সেই পুঁই শাকটাই আজকে শুকটি মাছ দিয়ে রান্না করা হবে। আর একটু যেহেতু শীতের ছোঁয়া পড়ে গেছে, আর এই শীত মানেই দেখবেন শুকটি মাছ খেতে খুবই ভালো লাগে।
বেসিক্যালি শুকটি মাছ দেখবেন শীতকালেই সবাই খেয়ে থাকে, আমার তো খুবই ভালো লাগে, আমার খুব প্রিয়। আবার যারা পছন্দ করে না তাদের আবার ওই সেম শুকটি মাছই গন্ধ লাগে। তো এদিকে আমি চাল ফাল দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি ভাতটাকে, ভাতটা এদিকে হতে থাকুক আর আমি এবারে যাচ্ছি অন্য কাজে। তো এখানে এই যে ডালিয়াটা আমি কিন্তু বাটিতে ঢেলে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মেয়েকে তুলে আগে গোসল টোসল করিয়ে তারপরে আমি ওকে খাওয়াবো। তো এই কাজটা করার পরে আমি চলে গেছিলাম মেহরোজকে গোসল করাতে, ওর গোসল হয়ে গেছে, স্কুল ড্রেসও ওকে পরিয়ে দিয়েছি, খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু ও এখন নাটক করছে খাবো না খাবো না। তো এই বাচ্চাদের এইসব জেদগুলো থাকেই, দেখতেই পান আপনারা, মানে এই সব জেদগুলো প্রত্যেকটা বাচ্চারই থাকে। আর এদিকে কিন্তু আপনাদের দাদাভাই একটা কাজ করে দিয়েছে, বিছানাপত্র অনেকটাই গুছিয়ে দিয়েছে আমার, যাতে আমার হালকা হয়। আর ও জানে যে আজকে আমাকে যেহেতু ওর সঙ্গে বেরোতে হবে, তাই আমি একটু তাড়াহুড়োই করছি। তবুও ছেলেদের রাখা তো, ছেলেরা ভালো করে গুছিয়ে রাখতে পারে না পরিপাটি করে, তাই এসে আমি একটু নেড়েচেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা ঝেড়ে নেবো। আর যেহেতু মেহরোজ নিচে বসে বসে ফোন দেখছে আর খাচ্ছে, তাই ঝাড়তে পারছি না, খাবারের মধ্যে ময়লাটা পড়বে, তো তাই সাইড করে করে হালকা করে একটু বিছানার চাদরগুলোকে সোজা করে দিয়ে তারপরে একটু ঝেড়ে নেবো এখানে। আর ওদিকে আপনাদের দাদা ভাই ঘুরঘুর করছে, একবার এদিক একবার ওদিক করছে, মানে ঘুম থেকে উঠেই ওর কাজ হচ্ছে এটাই, আমার কিছু প্রয়োজন পড়লে সেটাকে ও এনে দেবে, এনে দিয়ে চলে যাবে। পোষা আমাদের ঘরে ছাদে পায়রা আছে, সেগুলোকে খাওয়াতে চলে যায়, তারপরে ঘরে এসে একটু টুকটাক কাজ আমার করে দেয়, তারপরে এদিক ওদিক ঘুরঘুরি করে, কেন সকালবেলাটা খুব একটা কাজ থাকে না ওর। আবার যেদিন কাজ থাকে সেদিন আবার সববার আগে ঘুম থেকে উঠে চলে যায়, চাটা না খেয়েই চলে যায় কাজে। তো এদিকে আমার কিন্তু মোটামুটি ঘর পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে এই যে চাদর ছিল একটা বিছনার, আর দুটো মেহরোজের জামা কাপড় ছিল, তো ও যেহেতু খাচ্ছে তো সেই ফাঁকে আমি সেটাকে কেচে নিয়েছি, কাচার ফুটেজটা তুলতে পারিনি, তুলে মানে কাঁচা হয়ে গেছে, সেটাকে ভাবলাম এত সুন্দর ঝকমকে রোদ উঠেছে ঝলমলে, তো ছাদেই এটাকে আগে কাজটাকে মানে মিটিয়ে দিই এই কাজটা। তো আমার কি হবে, আমার ঘরে আস্তে আস্তে এটা কিন্তু শুকিয়ে যাবে। তো আমার এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, মানে ছাদ থেকে চলে এসেছি ঘরে। আর এদিকে এই যে মেহরোজকে এবার আমি চুলটাকে বেঁধে দেবো, ওর চুলটা একটু বড় হয়ে গেছে, তাই খুলে আর আমি স্কুলে পাঠাই না, সুন্দর করে একটা ঝুঁটি বেঁধে দিই। আর আমার কিন্তু চুল বাঁধতে খুব ভালো লাগে, আর আমারও শখ আছে যে মেহরোজের একটু বড় বড় চুল রাখবো, কিন্তু ওই যে এতটা ছোট তো শখ থাকলে কি হবে, মেনটেন করতে পারে না। আমি যেহেতু বেঁধে বেঁধে দিচ্ছি, কিন্তু তবুও ওর অস্বস্তি হয় বলে আমি কেটে দিই। ওর আব্বু আবার চুল খুব পছন্দ করে, তো চুলটা ভেবেছি যে বড় করব, কেন সামনে বিয়ে বাড়ি আছে, তাই চুলটা বেশ বাঁধলে ভালো লাগবে সেই জন্য। আর ও একটু সামান্য তেল দিয়ে দিলাম, কেন ওর চুল এতটাই সিল্কি যে বাঁধা যায় না, তেল দিচ্ছি তাও হড়হড় করছে। আর এই যে ওকে আপনাকে হাই 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 করে দিল। আর এদিকে আমি এই যে রেডি হয়ে গেছি বোরখা টোরখা পরে, কিন্তু রেডি হলেও কি হবে, সংসারের কাজ যেন শেষ হতে চায় না, একটার পর একটা থেকেই যায়। তো প্রথমেই কিন্তু আমি এখানে যেহেতু 10:30 বেজে গেছে, তাই আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে কিন্তু টিফিনটা বেড়ে দিচ্ছি, একবারে নিচে চলে যাব, টিফিনটাও সঙ্গে করে নিয়ে চলে যাব। আর ওদিকে কিন্তু আমার ভাতটা ফুটে উঠেছে, তাই ভাতটাকেও আমাকে ফ্যানটা গড়িয়ে যেতে হবে, ভাতটা যদি ফ্যানটা গড়িয়ে না যায় তাহলে ভাতটা এমন অবস্থা হবে আপনারা বুঝতেই পারছেন, খাওয়ার লায়ক আর থাকবে না। আর আমি যদি এইভাবে ফেলে চলে যাই, যেহেতু আমি ওপরে থাকি, তো আমার করবার কেউ নেই, এসে দেখবো সেই যেমনকার জিনিস সেরকমই পড়ে আছে, তাই নিজের কাজটা নিজে করাই ভালো। আর আপনাদের দাদাভাই এইদিকে কন্টিনিউ তাড়াহুড়ো করছে, তো হয়েছে তোমার হয়েছে তোমার হয়েছে তোমার, আর এরকম তাড়াহুড়ো করলে কিন্তু তো এবারে কিন্তু আমি চলে যাচ্ছি মেহরোজকে স্কুলে রেখে চলে গিয়েছিলাম হচ্ছে যে রেশনে, আর ফিরে চলে এসেছি। আর এই যে মগজটা একদম পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন শাশুড়ি মা, তো সেটাকেই এখন প্রথমে ভুনে নেব। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, আর দিয়ে দিয়েছি দুটো এলাচ। আর এখানে অনেকটাই পেঁয়াজ দিয়েছি, কমসে কম 5টা মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি, যেহেতু একটা মগজ, তাই সেটা তো কোয়ান্টিটিটা বাড়াতে হবে, আর একটু মগজের মধ্যে পেঁয়াজ বেশি দিলে তবেই কিন্তু টেস্টটা ভালো হয়। তো পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেবো, বেশি লাল করব না। দুটো শুকনো লঙ্কাও দিলাম, মগজ ভোনা দেখবেন একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, যাই বলুন। তো এই যে পেঁয়াজটা হালকা লাল করেছি, এবারে কিন্তু মগজটাকে ঢেলে দিলাম,
মগজটা দেওয়ার পরে কিন্তু আমার মা একটা কথা বলে যে মগজটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে মশলাপাতি দেবে না, মগজ থেকে যে একটা জল বেরোয়, মানে একটা যে জল রিলিজ হয়, সেইটা রিলিজ হওয়ার পর তারপরে কিন্তু মশলা দেবে। তো এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, আদা রসুনটা দিয়ে কিন্তু এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর যে জলটা আছে সেই জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু মশলা দেবো। আর এই ফাঁকে কিন্তু এই যখন একটা প্লেট পেয়েছি সামনে, তাইতেই কিন্তু আমি সামান্য জল এখানে গরম করে নিয়েছি শুকটি মাছটাকে ভেজাবো বলে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কারি কারি বাসন পড়ে আছে, তো বাসনগুলোকেও ভাবলাম এই ফাঁকে একটু বাসনগুলোকে মেজে নিই। আর ওদিকে যেহেতু কমিয়ে দিয়ে আমি যে মগজের যে জলটা শুকোতে দিয়েছি, মানে যেটা আগে আপনাদের বললাম আদা রসুন দিয়ে দিয়েছি, আর তো কিছু দিইনি। আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে, প্লাস মগজ থেকে যে জল রিলিজ হবে সেটাও শুকিয়ে যাবে, তারপরে কিন্তু মশলাগুলোকে দেবো। আর এই টিপসটা কিন্তু আমার মার কাছ থেকে শেখা। তো আমি কিন্তু বাসনগুলো মেজে নিয়েছিলাম, বাসনগুলো মাজা হয়ে গেছে, না ধুয়ে কিন্তু চলে এসেছি আমি মগজটাকে দেখতে, এই কারণে পুড়ে যাবে বলে। তো জলটা একদমই শুকিয়ে গেছিলো। আর এখানে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত যত মশলা আছে সব মশলাই আমি দিয়েছি, পরিমাণ মতো নুনও দিয়েছি সাথে। এরপরে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবো। তো এখানেই কিন্তু শেষ না, এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম লালচে লালচে করে করে। তো ঠিক আমার সুবিধা হচ্ছিল না, তাই সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে নিয়ে এবার কিন্তু বেশ কষে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। তো এদিকে সামান্য জল দিয়ে দিচ্ছি, কেন মশলাটা একদমই শুকিয়ে গেছে, তো সেই জন্য সামান্য জলটা দিলাম। একটু জল দিতে হবে, তাই বলে একদম বেশি জল দিলে চলবে না, সামান্য জাস্ট একটু জল দিতে হবে একটু মাখা মাখা করার জন্য। আর এমনিতেও মগজ কিন্তু দেখবেন মাখা মাখাই হয়। তো এদিকে আমি আবারও কিন্তু মগজটা কমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি কিন্তু বাসন কুসনগুলোকে ধুতে। আমার একার হাতের সংসার, তাই আমাকে কিন্তু এইভাবে ম্যানেজ করে সমস্ত কাজগুলোকে করতে হয়, না হলে দেরি হয়ে যায়। তো বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে, আর আবারও চলে এসেছি মগজটাকে দেখতে। তো এইদিকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এবারে কিন্তু মগজটা প্রায় হয়ে এসছে। তো শেষে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি, একটু বেশি পরিমাণেই ধনে পাতা কুচি দেবো। আর সাথে কিন্তু দিয়ে দেবো এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো ধনে পাতাটা আর যে কাটবো সেটারও আমি সময় পাইনি, তাই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছি। ঘড়িতে কেন বেজে গেছে এখন 11:15, অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখনও পর্যন্ত কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। আর এই যে আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল না বলে বিরিয়ানি মশলা ছিল হোমমেড, সেটাকে দিয়ে দিলাম। এটা দিলে তো আরও টেস্টি হবে, তো এটাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো আমার মগজ কিন্তু একদম পুরো তৈরি হয়ে গেছে, একদম রেডি। এবারে কিন্তু এটাকে নাবিয়ে নেবো। আর এই যে এদিকে কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আমি কিন্তু প্রেশার কুকার ধুইনি, সেম প্রেশার কুকারেই কিন্তু রান্না করব। আর আপনারাও জানেন যেহেতু খাবারই রান্না হচ্ছে, তাই ধোয়ার কোনো প্রয়োজনই হয় না, জাস্ট একটু জল দিয়ে ভালো করে বুলিয়ে নিয়েছিলাম, জল দিয়ে বুলিয়ে আর কি ধুয়ে নিয়েছি, সামান্য সাবান গুঁড়ি দিয়ে, ধোয়ার কোনো এখানে প্রয়োজন। তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। আর লঙ্কা পেঁয়াজ যেহেতু ভাজতে সময় লাগে, তাই এদিকে চলে এসেছি রেডি করতে, ঘর মুছবো বলে, ঘর মোছার জায়গাটাকে রেডি করার জন্য। তো এই যে বালতি নিয়ে নিয়েছি আর ঘর মোছাও নিয়ে নিয়েছি, এই স্টিক দিয়ে আমি ঘর মুছি, তো এখানে ভর্তি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি কিন্তু এইভাবেই কাজটা করি, একবার করে রান্না করে আসি, গ্যাসটা কমিয়ে দিয়ে আরও একটা ঘরের কাজ করে নিই, এইভাবেই কাজ করি, না হলে কিন্তু সম্ভব নয় 12টা কিংবা 12:30টার মধ্যে সমস্ত কাজকে কমপ্লিট করা। ঘর কিন্তু আগেই আমার ঝাঁটা দেওয়া ছিল, কিন্তু ওগুলো রেডি করে দিয়ে চলে এসেছি, ঘর মোছার বালতিটা। আর এদিকে চলে এসেছি, পেঁয়াজটা আমার কিন্তু লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ধুয়ে রাখা শুকটি মাছ। তো শুকটি মাছটাকে তো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2-3 বার পরিষ্কার জল দিয়ে দিচ্ছি কিন্তু তেলের উপরে, মানে পেঁয়াজের ওপরে আগে কিন্তু শুকটি মাছটা দিলাম। এতে করে কি হবে, শুকটি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, প্লাস একটা সুন্দর ফ্লেভার কিন্তু চলে আসবে। তো এটা দিয়ে দিলাম। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তো সামান্য অল্প পরিমাণ আদা আর রসুন বাটা দিলাম, যেহেতু শুকটি মাছ দিচ্ছি তাই এখানে আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। আর এই যে এখানে আলু আর পুঁইশাকের ডাঁটাটাকে কিন্তু আগে দিয়ে আমি কষিয়ে নেবো, তারপরে কিন্তু একদম লাস্টে দেবো পুঁইশাকের পাতাটা, কেন পাতা তো গলতে বেশি সময় লাগে না, আর এগুলোই গলতে সময় লাগে সেই জন্য। আর এই ফাঁকে কিন্তু আরও একবার চলে যাব আমি ঘরটা মোছার জন্য, কিন্তু তার আগে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে যাচ্ছি। যেমন এখানে হলুদের গুঁড়ো হয়ে গেল, নুন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে জিরে গুঁড়ো, মানে যা যা লাগে আর কি, সবই অল্প অল্প পরিমাণ কিন্তু এখানে দিয়ে দেবো।
আমার আবার একটা বদঅভ্যাস আছে, বদঅভ্যাসটা হলো এইটাই, 12টা যদি বেজে যায় আমার কোনো কাজে মন যায় না। আর এখন যেহেতু ঘড়িতে 15-12টা বেজে গেছে, আজকে অনেকটাই বেলা হয়ে যাবে। আর আমি আজকে ঠিক করেছি যে ভালো করে সাবান মেখে গোসল করব। প্রায় অনেক দিনই হয়েছে যে ঠিকঠাক মতো ভালো করে গোসল করিনি, তাই আরও আজকে লেট হবে। আর এখন থাকতেই কিন্তু আমার গা হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, কেন জানি না, আমার হয়তো এটা ফোবিয়া বলতে পারেন, যে যদি সময়ের আগে কোনো কাজটা আমি কমপ্লিট না করতে পারি না, আমার সে জায়গায় কি হয়, আমার মানে বুকের ভিতরটা ধড়ফড় করতে লাগে, আর কেমন যেন একটা হয়, যেন মনে হয় সব কাজটাই লেট হয়ে গেল। আর আজকে পুরো তাই হয়েছে, একদমই লেট হয়ে গেছে। আর এই জন্য কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে কোথাও যেতে পছন্দ করি না, কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আমাকে এগুলো করতে হয়। ওই যে রেশনে যেতে হলো, আর এখন করে নিয়ম হয়েছে যার যার কার্ড তাদের আঙ্গুলটা ছাপ দিতে হবে, তো সেই জন্য আমাকে আরও যেতে হয় এখানে। আর এই ভাগে কিন্তু গ্যাসটা, ওয়ালগুলো সমস্ত কিছুকে মুছে নিচ্ছি, কেন এটাই আমার লাস্ট রান্না। আর চলে এলাম কিন্তু ওটা গ্যাসে বসিয়ে দিয়ে, ওটা কমে কমে হচ্ছে। আর এই ভাগে কিন্তু আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি, তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি, যতটা পারছি মুছে নিচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে 12:30 বেজে গেছে, আজান দিচ্ছে। আর কিন্তু কিছু করার নেই, আজকে তো লেট হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর তবু একটু হালকা মনে হচ্ছে এই যে ঘরটা মুছে নিলেই হবে। আর নিচের যত কাজ আছে, আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার ঘর, বাইরের মানে ঝাঁট দেওয়া, এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আমি আগেই, কেন নিচের কাজটা কমপ্লিট করে নিলে আমার যেন মনে হয় অনেকটা কাজই হয়ে গেল। তো চলুন দেখে নিই আরও একবার শাকটাকে, কেন শাকটা ধরে যেত, আর একটু হলেই কিন্তু ধরে যেত, আমি ভুলে গেছিলাম যে শাকটা গ্যাসে দেওয়া আছে। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, এবারে 2টো সিটি নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে এদিকে বাকি ঘরটাকে মুছে নিচ্ছি, বাকি যতটা আমার মোছা আর কি বাকি ছিল সেইটা। তো আজকের ব্লগিং ভিডিওটা কিন্তু আমি চেষ্টা করেছি পুরোটা দেওয়ার। যদি আপনারা এরকম পুরো ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কমেন্টে জানাবেন, আমি এরকম লং ভিডিও বানাবো। নচেত আমি কিন্তু অল্প পরিমাণেই বানাবো, যেমন 7 মিনিট 8 মিনিটের ভিডিও বানাই। তো এদিকে তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবারে গোসল টোসল করে খেতে বসিয়ে যাবো। তো এই যে খাওয়ার সময়টা ফাইনালি এসেছে, তবুও খেতে বসে যেন খেতে আর ভালো লাগছে না, কেন একটা রুটি খেয়েছি, তো সেই জন্য পেট একদম